নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 8 জুন শপথ, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি, বললেন সুস্মিতা। বরাককে বঞ্চনা, পূর্ত জাতীয় সড়ক শাখার কার্যনির্বাহী বাস্তুকারের অফিস শিলচর থেকে উঠিয়ে ব্রহ্মপুত্র। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী 8 জুন তিনি শপথ নেবেন। আজ তিনি তার দ্বিতীয় দফা কার্যকালের পদত্যাগপত্র সমছেতেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এনডিএ জোটের নেতা হিসেবে তিনি মন্ত্রিসভা গঠন করবেন। 294টি আসন পেয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় এসেছে। বিজেপি 240টি আসন পেয়ে এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই সরকার গঠন করতে হলে শরিক দলগুলির উপর নির্ভর করতে হবে বিজেপিকে। মুসলিমদের নানাভাবে ভয় দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি। বিজেপি সরকারের কাজকর্ম বা মোদীকে ভালোবেসে কোনো মুসলিম বিজেপিকে ভোট দেননি। হুমকির মুখে পড়ে তারা বিজেপিকে ভোট দিয়েছেন। আজ এমন মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, ভোটের আগে বিজেপি নেতারা মুসলিমদের হুমকি দিয়ে বলেছিলেন তাদের দলকে ভোট না দিলে ফরেস্টের জমি থেকে উচ্ছেদ করা হবে, ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে অরুণোদয়। এমন হুমকি দিয়ে মুসলিমদের ভোট নেওয়া হয়েছে। স্পেশালি করিমগঞ্জ আমি বলছি, আমি সব জানি, আমার কাছে সব খবর আছে, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না, কারণ আমার এইগুলো প্রমাণ নেই। একটা কি কেস হয়নি যে ফরেস্টে কি হয়েছিল, যে আজকে চিফ 100% মাইনরিটি কমিউনিটির কে যদি বলা হয় ভোট না দিলে অরুণোদয় কেটে দেব, ভোট না দিলে ফরেস্ট এরিয়া থেকে উচ্ছেদ করে দেব, ভোট না দিলে সব ক্রস বর্ডার ট্রেড আমরা বন্ধ করে দেব, বুঝেন আমি কি বলছি, সব ব্যবসা বন্ধ করে দেব। ইয়েস, ওদেরকে চাপ সৃষ্টি করে ভোট নেওয়া হয়েছে। পাপি পেট কা সওয়াল হ্যাঁ। সবাই জানে যে বিজেপি সরকার 26 পর্যন্ত থাকবে আসামে। আজকে যদি একজনকে গিয়ে বলেন যে ফরেস্টে থাকছেন, আপনাকে আমরা 24 ঘন্টার মধ্যে উচ্ছেদ করে দেবো, এই বাস থেকে এই বাস, এই গাছ থেকে এই গাছের মধ্যে যত ঘর আছে আমরা উঠিয়ে দেব, ওরা কি করবে? আজকে ব্যবসায়ীদের ডেকে যদি বলা হয় যে তোমাদের কমিউনিটির ভোট না মেলে তোমাদের কোমর ভেঙে দিব, ওরা কি করবে? 100% ভয়ের রাজনীতি। অরুণোদয় কেটে দিব, এটা বলা হয়েছে। তো কেউ তো বিজেপি আর মোদিকে ভালোবেসে ভোটটা দেয়নি। এখন মোদিজিও এটাকে এনডিএ সরকার নতুন নামকরণ করেছেন। আপনারা চিন্তা করেন, সমস্ত দেশে প্রচার হয়েছে, কি হয়েছে? মোদির গ্যারেন্টি বলা হয়েছে, বিজেপির গ্যারেন্টি বলা হয়নি, এনডিএর গ্যারেন্টি বলা হয়নি। তাই বলে আমি বলতে বাধ্য, দিস ইজ এ রিজেকশন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি। আর আমি মনে করি উনি যদি ডেমোক্রেসির মধ্যে বিশ্বাস করেন, যদি সংখ্যার মধ্যে বিশ্বাস করেন, প্রাইম মিনিস্টার মোদি শুড নট বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসতেই পারে গণতন্ত্রতে, বাট আই ফিল ওনার এটার মরাল রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীকে নেওয়া উচিত। কারণটা বলে দিলাম, এই 10 বছরের সরকারের নাম মোদি সরকার ছিল, আর যত ম্যানিফেস্টো এবং প্রতিশ্রুতি সেটার নামও মোদির গ্যারেন্টিই ছিল। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার জন্যই সংখ্যালঘু ভোট বিজেপিতে গেছে, আজ এমন মন্তব্য করেছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবির উদ্দিন লস্কর। তিনি বলেন, হাইলাকান্দির ইউডিএফ বিধায়ক জাকির হোসেন বিজেপির হয়ে কাজ করেছেন। ইউডিএফের মুসলিম ভোট কংগ্রেসে না এসে
সরাসরি বিজেপিতে পড়েছে বলে কবির দাবি করেন। হাইলাকান্দির কংগ্রেস নেতাদের ক্ষুরধার সমালোচনা করেন তিনি। যোৱাকালি যেটো ফলাফল এটা কথা প্ৰমাণ হ'ল যে কংগ্ৰেছে আচলতে যেটো সাংগঠনিক শক্তি এইটো দেখাব পৰা নাই। তৃতীয়তে আটাইতকৈ ডাঙৰ এটা কথা হাইলাকান্দিত মই ক'ব লাগিব যে হাইলাকান্দিত 3গৰাকী AIUDF দলৰ বিধায়ক তেওঁলোকে এটা কথা প্ৰমাণ দিলে যে আচলতে তেওঁলোকে বিজেপিৰ হৈ কাম কৰিছে। তৃতীয় কথাটো লৈ আপুনি যদি যায় বৰাক উপত্যকাৰ চাৰিওফালে যদি আপুনি যায় তেতিয়াহ'লে পাব বৰাকৰ এগৰাকী AIUDFৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰবৰীয়াই হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত বাহৰ পাতিছিলে। এটা কথা প্ৰমাণ হ'ল যে তেওঁলোকে আচলতে বিজেপি জিতাবৰ কাৰণে এইখিনি কৰিছিলে। আৰু হাইলাকান্দিত যদি আপুনি আহে তেতিয়াহ'লে মধ্য হাইলাকান্দিৰ সমষ্টিত বিজেপিয়ে লিড লৈছিলে। তেতিয়াহ'লে এটা কথা প্ৰমাণ হ'ল মধ্য হাইলাকান্দিৰ যিগৰাকী ৭০,০০০ ভোটে জয়লাভ কৰা বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰ তেওঁ পোনপটীয়াকৈ বিজেপিত কাম কৰিছে। আৰু বিভিন্ন সময় ৰাতিত আমি দেখিছিলোঁ বিভিন্ন ঠাইত জাকিৰ হুছেইন লস্কৰে প্ৰচাৰ চলাইছিলে। তেতিয়াহে আমি এটা কথা অনুভৱ কৰিছিলোঁ যে বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰে বিজেপিক জিতাবৰ কাৰণে বিজেপিক পাছ কৰিবৰ কাৰণে বিজেপিৰ হৈ জাকিৰ হুছেইন লস্কৰ ডাঙৰীয়া কাম কাজ কৰি আছে। আমি হাইলাকান্দি ৰাইজক এটা কথা কৈছোঁ, বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰে RSS আৰু মুখ্যমন্ত্ৰীক শিলচর থেকে ব্রহ্মপুত্র এলাকায় স্থানান্তরিত হলো সরকারি গুরুত্বপূর্ণ একটি কার্যালয়। পূর্ত বিভাগের ন্যাশনাল হাইওয়ে ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়টি ব্রহ্মপুত্রের বজালী জেলায় স্থানান্তরিত করা হলো আজ। লরিতে করে কার্যালয়ের সব নথিপত্রের পাশাপাশি সামগ্রী নিয়ে যাওয়া হয় বজালীতে। এই কার্যালয়ের সব কর্মীকেও বদলি করা হয়েছে বজালীতে। এখন থেকে ন্যাশনাল হাইওয়ে সংক্রান্ত কোনো কাজে যেতে হবে বজালী। এই কার্যালয়ে সামান্য বেতনে কাজ করা ক্যাজুয়াল কর্মীরা অনিশ্চয়তায় মুখে পড়েছেন। কার্যালয়টি এখান থেকে চুপিসারে স্থানান্তরিত জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দিল্লিতে বেশি দিন থাকার ইচ্ছা নেই। 2026 সালে বিধানসভা নির্বাচনের ফাইনাল খেলতে আসব বললেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। জোরহাট আসনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পরে তিনি এই মন্তব্য করেন। 2026 সালে বিধানসভা নির্বাচনে গৌরব গগৈকে সামনে রেখে ময়দানে নামবে এরই ইঙ্গিত দিলেন তিনি। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে গর্জে উঠল একাধিক সংগঠন। নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তারা আজ রাস্তায় নেমে বেহাল সড়ক সংস্কারের দাবিতে আওয়াজ তুলেন। তারা বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। সরকারও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলে বলেন, বেহাল সড়কটি শীঘ্রই সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আরেকটা ঘটনা ঘটছে, অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই জায়গাতে প্রশাসনিক জায়গা থেকে কোনো ধরনের উদ্যোগ নাই, কোনো ধরনের হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, এইভাবে দিন যাবে না। আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজগিরখালি পয়েন্ট পর্যন্ত যত গর্ত আছে, যত জায়গাতে এই জল জমে আছে, সবটার অবিলম্বে সংস্কার চাই। এই মুহূর্তে আমরা এখানে যারা মিলিত হয়েছি, আমাদের এইটুকু দাবি। আমরা এই দাবি নিয়ে আমরা PWD ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো। মনে রাখবেন, এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন, অনেক আছেন, তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার, অন্তত রাগিকাল পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে, জল জমা রয়েছে, সেইটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে। মুখে উন্নয়নের কথা বলবো, বিকাশের কথা বলবো, রাস্তায় আমাদের মানুষ পড়বে, মারা যাবে, আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন, সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ। ফলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি। শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন, তার পক্ষ থেকে আমরা দাবি করছি, আমরা এইটা চাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর।
বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বিপুল ভোটে শিলচর লোকসভা আসন থেকে জয়ী হওয়ায় পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানালেন রূপম নন্দী পুরকায়স্থ। আজ শিলচর বিজেপি অফিসে তিনি নবনির্বাচিত সংসদকে সংবর্ধনা জানান। তার সঙ্গে ছিলেন বিকাশ চক্রবর্তী, বীরেন্দ্র কুমার দাস। এবারে নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন পরিমল। গতকাল পশ্চিম কাটিগড়ার বলেশ্বর নদীতে তলিয়ে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার হলো আজ। গতকাল গরু চড়বার জন্য বলেশ্বর নদী পার হয়ে গিয়েছিলেন জালালপুর তারাপুর গ্রামের রকিব আলী উর্ফে রবু, কিন্তু তিনি আর ফিরে আসতে পারেননি, নদীর স্রোতে তলিয়ে যান। আজ তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। রকিব আলীর স্ত্রী সহ 3 মেয়ে রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর ছোটলাল শেঠ স্কুলের মাঠে বৃক্ষরোপণ করল লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল। এছাড়াও এক সচেতনতা সভার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। সভায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অলোক বণিক, সুমন্ত সারথিয়েন্দ্র, অংশুমান রায়, অরিন্দম ভট্টাচার্য, সঞ্জিত দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষিকা মুনমুন পাল সহ অন্যান্যরা। পৃথিবীর যে অবস্থা, যে গ্লোবাল ওয়ার্মিং, যে বিশ্ব উষ্ণায়নের ফলে এই যে সভ্যতা বিপন্ন, এই জন্য সবাইকে সচেতন করাই উদ্দেশ্য। 2টা 4টা 5টা গাছ লাগানো বড় কথা না, সবার মধ্যে এই সচেতনতা, এই এনভায়রনমেন্ট ডে উপলক্ষে সবার মধ্যে আমরা যাতে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি যে গাছই আমাদের জীবন, গাছই পৃথিবীকে রক্ষা করবে। কবিগুরু 100 বছর আগেই বলে গিয়েছেন যে দাও ফিরে এ অরণ্য লহয়ে নগর। আমরা যত বেশি নগর সৃষ্টি করছি তত বেশি পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। হিমবাহ গলছে, সমুদ্রের স্তর বাড়ছে, হ্যাঁ, বিভিন্ন প্রাণী এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা এনভায়রনমেন্টকে ধ্বংস করি তাহলে একদিন আমরাও বিলুপ্ত হয়ে যাব। সুতরাং এই পৃথিবী রক্ষার জন্য, মানুষের জীবনের জন্য প্রকৃতিকে বাঁচানো, গাছ বাঁচানো, সমস্ত বায়োডাইভার্সিটি রক্ষা করাই আমাদের কর্তব্য। আজকের দিনে এই সচেতনতা ছড়ানোটাই মূল উদ্দেশ্য। অনেক কিছুই জড়িত, যারা বলেছেন আগে তাদের বক্তব্য কিছুই আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানিয়ে একটি কথা বলব যে বর্তমানে পরিবেশের যে অবস্থা হয়েছে, গাছগাছালি তো কেটে যাচ্ছেই, তার জন্য প্ল্যান্টেশনের দরকার। এজ ইট ইজ আমরা অনেকেই ভেরি মাচ ওয়ারিড রিগার্ডিং বোরিং ওয়াটার। দিন দিন দেখবেন জলের কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। বর্তমানে শহর থেকে শহর গড়ে উঠছে, আমরা বোরিং ওয়াটার ইউজ করি। আগে আমরা প্রথমে নদীর জল, তারপর পুষ্করির জল, তারপরে একটু অন্যত্র জায়গা হলে টিলা জায়গা হলে আমরা কুয়ার জল, এখন আমরা বোতলের জল খাই।
কদিন পরে যে কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই ভাববার ব্যাপার। সুতরাং জলের যাতে অপচয় না, কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারা নিশ্চয়ই আপনাদের স্টুডেন্টের সাথে এসব কথা শেয়ার করবেন রিগার্ডিং দি এনভায়রনমেন্ট ডে। এটা দরকার আছে এবং আমি স্কুলে এটা পাঠ্যপুস্তক আছে, হায়ার ক্লাসে তো আছেই। যে ছোটো থেকে যদি ছাত্রছাত্রীদের এইগুলো শিক্ষা দেওয়া যায় যে জলকে কীভাবে বাঁচানো দরকার, জলের জন্য আমাদের ভবিষ্যৎ, পৃথিবীর মাটিকে কীভাবে রক্ষা করা যায়, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে কীভাবে রাখা যায়, সবাই এখানে মাননীয় বক্তব্য যারা রেখেছেন মাননীয় ব্যক্তিগণ, সবগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা নিজে সব বুঝেও যদি আমরা নিজে অন্ধকারের মধ্যে থেকে যাই, নিজে কিছু না করি, তাহলে হবে না। দেখেছি আমরা মানুষ কত আনকনসিয়াস। আপনাদের গেটটা জেনারেলি আমি যতবার যত কাজে জেনারেলি গন্ধ পাই। আমার শ্রীমতী এখানে আসার পর কম আসি, আগে খুবই আসলাম প্রায় প্রত্যেকটি। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করল আগন্তুক ক্লাব। স্কুলের কচিকাচারাও এই কর্মসূচিতে অংশ নেয় আজ। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নীতিশ ভট্টাচার্য, অলোক ভট্টাচার্য প্রমুখ। দিবসটির তাৎপর্যতা নিয়ে পড়ুয়াদের সচেতন করেন বক্তারা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 8 জুন শপথ। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। মুসলমানদের ভয় দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি, বললেন সুস্মিতা। বরাককে বঞ্চনা। পূর্ত জাতীয় সড়ক শাখার কার্যনির্বাহী বাস্তুকারের অফিস শিলচর থেকে উঠিয়ে ব্রহ্মপুত্র। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।